চরম পর্যায়ের অপমান হইতে হইছে আমাকে। আর কেনই বা এইরকম অপমান আমাকে হইতে হলো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। আমার বিয়ে হইছে খুবই অল্প বয়সে, যখন আমি ক্লাস 8 এ পড়ি তখন আমার বাবা-মা আ বিদেশী একটা বর দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। যে আমার মেয়েকে তো কোনো কাজ-কাম করা লাগবে না। আমি তো কোনো কাজ-কাম ছাড়াই আমার বিয়ে হইছে। কারণ তখন আমার বয়সটা খুবই কম ছিল। আমি কিভাবে কাজ করব? তো যাই হোক, তারপর বিয়ের পরেই হলো শবে বরাত। সেই শবে বরাতে আমাকে দিছে রুটি বানাইতে। বয়স যতই কম হোক কিন্তু আমি তো বাড়ির বউ, আমাকে তো একটু কাজ করতেই হবে। আমাকে দিছে রুটি বানাইতে। যাই হোক, আমি কিন্তু রুটি বানাইতে পারি না। পারি না মানে আমি কখনো কোনোদিন হাত দিয়ে ধরেই দেখিনি যে রুটি কিভাবে বানাতে হয়। তারপর আর কি করার, সবার চাপে বসলাম রুটি বানাইতে। বানানোর পর রুটির এমন অবস্থা, এখানে আবার অপমানটা কোথায় হলাম দেখেন। মানুষের তো নানান জনের নানান রকমের কথা, কারণ ভরা একটা পরিবারে আমার বিয়ে হয়। আমার অনেকগুলো ভাসুর যাই হোক, লাস্ট কি করলো, আমার সেই রুটির ভিডিও করা শুরু করে দিল। আমার ভাসুরের কাছে পাঠাবে। আমার ভাসুরও বিদেশে থাকে। আমার ভাসুরই আমার বিয়েটা ওখান থেকে বলছিল করাইতে আমাকে দিয়ে। এই কারণে আমার ভাসুরকে দেখাবে যে কেমন একটা অকর্মা বউকে বিয়ে করাইছে। যাই হোক, আমি সেখানে অনেক রকমের অপমান হই। কিন্তু সেই অপমান তখন আমার অপমান বোধ ছিল না। কারণ তখন আমার বয়স কম ছিল। আমিও সেটাকে মজা হিসেবেই নিছি যে আমি রুটি করিচ্ছি, আমার ভিডিও করিচ্ছে। যাই হোক, এখন ভাবলে অপমান লাগে। আর আমি এই কথাটা আজকে এই কারণেই বললাম, একটা আপু আমাকে বলেছে আমার রুটিগুলো নাকি গোল হয়। আপুরে, যদি ওই আগের দিনের স্মৃতিগুলো মনে পড়ে তাহলে আর এখনকার দিনের কথাগুলো ভাবলে কেমন জানি একটা হাসিও লাগে, আবার লজ্জাও লাগে। যাই হোক, এদিকে আমি নাস্তা রেডি করলাম আর তার সাথে আমি 2টা ড্রাগন কাঠে নিচ্ছি। ড্রাগন ফলটা আমাদের খুবই প্রিয়, আমার এবং আমার বাচ্চাদের। আমরা প্রচুর পরিমাণে ড্রাগন ফল কিনি এবং খাই। সবগুলো তো ভিডিওতে দেখানো হয় না, কারণ ড্রাগন এভাবে কেটে কুটে খাওয়াই হয় না। আমার ছেলে কেটে খায়, কিন্তু আমি ওখানে যেখানে ছিলি সেখান থেকেই খেয়ে ফেলাইয়া দেই। ওকে আমি নাস্তার সাথে ড্রাগনটা কেটে দিলাম। আর তার পাশে ওর জন্য একটু লাচ্ছি বানাইবো। একটা মজার বিষয় হলো কি, আমার ছেলের সব কিছুতেই কফি লাগেই। তো লাচ্ছির ভিতর দেখতে পাচ্ছ ছোট ছোট কালো, ওগুলো ছিল কফি মিক্সড করছে। আর এদিকে আমি একটা মূল্যবান একটা জিনিস খুঁজে পাইছি আজকে আমার ফ্রিজে, সেটাই আজকে রান্না করতে আসলাম। তোমরা হয়তো বা ভিডিও দেখে এতক্ষণে বুঝতেই পারছো এই মূল্যবান জিনিসটা কি। এটা হলো মাসকলাইয়ের ডাল। এটা অনেক দিন আগের পুরনো ফ্রিজে ছিল। আর তার সাথে আরেকটা মূল্যবান জিনিস পাইছি, শোল মাছ। শোল মাছ দিয়ে কিন্তু মাসকলাইয়ের ডালটা মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। আর ফ্রিজে যে শোল মাছ ছিল আমি জানিই না, এখানে 3 পিস ছিল মাত্র। ভাবলাম যে এটা দিয়ে আজকে চালিয়ে নেই। শোল মাছ দিয়ে তো মাসকলাইয়ের ডাল অনেক সুস্বাদু হয়। আর এই মাসকলাইয়ের ডালটা আজকে রান্না করব ঠিক আমার মায়ের মতন করে। আমার মা যেভাবে রান্না করে, আমরা তো এখন ইউটিউব, টিকটক এগুলো দেখে বিভিন্ন ধরনের রান্না জানি, কিন্তু আসলে মায়ের হাতের রান্নাটা যতই প্রকারের রান্নাই দেখি জানি, তারপরেও কিন্তু মায়ের হাতেরটার স্বাদ অন্যরকম। তাই ভাবলাম আজকে আমার আম্মুর হাতের মতন করে আমি ডালটা রান্না করব। আমার আম্মু এভাবেই রান্না করে, সবগুলো আগে মাখায়া নেয়, তারপরে এটাকে কড়াইয়ে দিয়ে ভালোভাবে 2-3 বার 2বার কষাইয়া নিয়ে লাস্টে দেয় হওয়ার জন্য ঝোল। এর ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে আসছে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম তেলানি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।